প্রফেশনে উন্নতি করতে পারছেন, মায়নাপত্র অবশ্যই বাড়তে পারে। কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ হঠকারিতা করে ফেলবেন, ভুল হতে পারে কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ এটা যেন আপনার হাতে থাকে। জীবনে বহু দিক থেকেই বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অশান্তি ইত্যাদি আসতে পারে, কিন্তু তার মধ্যেই নিজেকে সুস্থ রাখার, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি তো রয়েছে, এই সময় কিন্তু প্রমোশন, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ইত্যাদিও হতে পারে। সেই সঙ্গে সঙ্গে ব্যবসা যারা করতে চাইছেন তারা এপ্রিল মাস থেকেই শুরু করে দিন, এটা ভালো সময়। প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কে কিছু ভুল তথ্য আপনার সামনে আসতে পারে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সংযোগ, তার কারণে পারিবারিক স্বচ্ছন্দ বৃদ্ধি পেতে চলেছে। কাজকর্মের সুযোগ আসছে, তবে টাকা পয়সা যত্ন করে রাখার ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। শারীরিক অবস্থার কারণে কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। প্রত্যেকটি কাজের জন্য একটা সঠিক পরিকল্পনা আপনাকে করতে হবে। আপনার জীবনে উন্নতি আসছে, এই বিষয়ে নিজেকে নিশ্চিত করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আর আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আগামী 3 মাস কেমন যাবে, কোন পথে উন্নতি আসবে, কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চলছে 7.5। বেশ সারাশির মধ্যেই তারা রয়েছেন। একদিকে লগ্ন বা রাশির ওপরে রাহু, অন্যদিকে শনিদেব দ্বিতীয় অবস্থান করে রয়েছেন। ভাবছেন কিভাবে এগিয়ে যাবেন, কোন পথে নিজের জীবনকে আরেকটু সেটেলমেন্টের দিকে তুলে নিয়ে যাবেন। কিন্তু এই পরিস্থিতিতেই দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমে অবস্থান করে আপনাকে সুখের মুখ দেখাতে চলেছে। এতদিন যারা পথ খুঁজে পাচ্ছিলেন না, এপ্রিল, মে এবং জুন মাস তাদের জন্য পজিটিভ হয়ে উঠতে চলেছে। ইতিমধ্যেই 19 এপ্রিল শুক্র তিনি প্রবেশ করবেন আপনার চতুর্থ ভাবে। পরিপূর্ণ রাজ্য যোগের ফল আপনি প্রাপ্ত হবেন। কিন্তু এই সময় আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম দিকে এই যে 3 মাসের আমরা ডিসকাশন করছি, তার প্রথম দিকে কিন্তু দ্বিতীয়ভাবে শনি মঙ্গল অবস্থান করছে। ভাগ্য বদলে যেতে পারে, সময় বদলে যেতে পারে, জীবনে বিরাট পরিবর্তন আসতে পারে। মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। আবার হাতে প্রচুর টাকা পয়সা সেটাও কিন্তু এই সময় আসতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ফটকা টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন ভাব সম্পর্ক যুক্ত হয়ে তৈরি হয়েছে একটা গুরুচণ্ডাল যোগ, যে যোগের পজিটিভ রেজাল্ট বা ইম্প্যাক্ট আপনি কিন্তু প্রাপ্ত হতে পারেন। নিজের ক্ষেত্রে একটা জায়গা তৈরি হতে পারে। মানসিকতার কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বাড়বে কর্মক্ষেত্রের স্টেবিলিটি, প্রফেশনে উন্নতি করতে পারছেন, মায়নাপত্র অবশ্যই বাড়তে পারে। সেই সঙ্গে সঙ্গে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ হঠকারিতা করে ফেলবে, আর যখন যখন কুম্ভ এই হঠকারিতা করবেন তখন কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। কুম্ভের কিন্তু হঠকারিতার কারণে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রয়ে শোয়ে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ, তাদের কিন্তু লগ্নের রাহু, দ্বিতীয় শনি। খেয়াল রাখতে হবে কোথায় ইনভেস্ট করছেন, খেয়াল রাখতে হবে কতটা ইনভেস্ট করছেন, খেয়াল রাখতে হবে কোন ক্ষেত্রে ইনভেস্ট করছেন এবং কোন সময়টা এক্স্যাক্টলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। নজর রাখুন আপনার দশার ওপরে, নজর রাখুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপরে। ভুল হতে পারে কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ এটা যেন আপনার হাতে থাকে। প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি যেন আপনার কাছে রেডি থাকে। জীবনে বহু দিক থেকেই বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অশান্তি ইত্যাদি আসতে পারে, কিন্তু তার মধ্যেই নিজেকে সুস্থ রাখার, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। নিজেকে ভালো রাখার চিন্তা এটা অবশ্যই করতে হবে। আক্ষরিক অর্থেই নিজের ক্ষেত্রটিকে ডেভেলপ করবার সুযোগ এসছে। দেবগুরু বৃহস্পতি জুন মাসে আবার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবেন। আগামী 12 বছর কিন্তু এই ঘটনা আর ঘটবে না। কুম্ভের 6th হাউসে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়পতি, একাদশপতির এই অবস্থান চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির ক্ষেত্রগুলিকে অনেকটাই ডেভেলপ করবে। শত্রুতা থাকবে, অল্প বিস্তর শত্রুতা থাকবে, তবে তারা যে মারাত্মক, তারা যে ঘাতক তা কিন্তু নয়। এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু শরীরের যত্ন নেবেন। নিজের শরীরকে সুস্থ রাখতে হবে। পরিবর্তন যেগুলো আসবে ধীরে ধীরে আপনার জীবনে,
সেই পরিবর্তনগুলি যেন আরো বেটার হয়, তার প্রচেষ্টা সেটা কিন্তু আপনাকে করতে হবে। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা, ডিস্টারবেন্সেস আসতেই পারে, কিন্তু সেগুলোকে আপনি খেয়াল রাখবেন, প্রত্যেকটি বিষয়কে আপনি কিন্তু ওভারকাম করতেও পারবেন। প্রতিবন্ধকতা আসলেও আপনার জয়লাভ নিশ্চিত। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যে ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন বিপজ্জনক হতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে পুনর্মিলনের সুযোগ এইটা আপনার জীবনে আসতে চলেছে। সমস্যা মুক্ত থাকার চেষ্টা এটা যেমন করতে হবে, ঠিক তেমনভাবেই প্রতিবাদমুখী মানসিকতা সেটাও কিন্তু করতে হবে। স্ট্রেস, প্রেশার, সমস্যা ইত্যাদি আসতে পারে, যাই করি না কেন সেটা সঠিকভাবে করার চেষ্টা সেটা করতে হবে। পরিকল্পনা থাকবে, সঠিক পরিকল্পনা থাকবে এবং গ্রোথ রেট সেটা বাড়বে, এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। ইমোশনাল হয়ে পড়তে পারেন, কিন্তু সেই ইমোশনের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। বিশেষ করে কর্মক্ষেত্রে অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়লে সমস্যায় পড়বেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। যাই হোক না কেন, যারা ব্যবসা করছেন তারা খেয়াল রাখবেন, নতুন ইনভেস্টমেন্ট আসতে পারে। পার্টনারশিপ অবশ্যই নিতে পারেন, কিন্তু সেটা একটু বুঝে টাকা পয়সা হাতে আসবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। প্রপার ইনভেস্টমেন্ট এবং প্রপার প্ল্যানিং সেটা আপনাকে গ্রোথ এনে দেবে। এই সময়টা আপনার জন্য ভালো এবং পজিটিভ। বাড়ি, ঘর, ব্যবসার জায়গা এগুলো পারচেস করতে পারেন, এই জায়গাগুলিও অবশ্যই ভালো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিভিন্ন ক্ষেত্রে চাপ তৈরি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে স্ট্রেস, অ্যাংজাইটি তৈরি হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু কিছুটা হলেও কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করতে হবে। চলে আসবো আমরা এরপরে নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি তো রয়েছেই, বিশেষ করে বলা যেতে পারে এপ্রিল মাসের 27 তারিখের পর থেকে জুলাই মাস পর্যন্ত, জুন মাসের শেষ পর্যন্ত চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। এই সময় কিন্তু প্রমোশন, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ইত্যাদিও হতে পারে এবং আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে প্রয়োজনীয়তা কর্মক্ষেত্রে সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে ব্যবসা যারা করতে চাইছেন তারা এপ্রিল মাস থেকেই শুরু করে দিন, এটা ভালো সময় এবং ব্যবসার ক্ষেত্রে গ্রোথ আসবে, এই বিষয়ে সংশয় নেই। তবে যারা কোনো নিষিদ্ধ বস্তুর ব্যবসা করেন, যারা উগ্র কোনো পদার্থের ব্যবসা করেন, তাদের সমস্যা আসবে। অগ্নি প্রজ্বলন করা যায়, কাঠের ব্যবসা, তেলের ব্যবসা, গ্যাসের ব্যবসা, বাজির ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে সমস্যা থাকছে। বাবা মা, ভাই বোন এদের খুব ভালো সাপোর্ট পাওয়া যাবে, ধনিষ্ঠা এটা পাবেন এবং তার মাধ্যমে তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। সম্পত্তি বন্টনের সময় কিছুটা বঞ্চিত হতে পারেন, আবার কিছুটা স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি সেটাও কাজ করতে পারে। পরবর্তী নক্ষত্র শতভিষা। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি, কর্মমুখী প্রশিক্ষণ নিতে পারেন, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, সরকারি চাকরির প্রিপারেশন, খেলাধুলার ক্ষেত্রে উন্নতি এগুলো দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে মিউজিক, সোশ্যাল মিডিয়া কিংবা যে কোনো ফিল্ডে আপনার পরিচিতি এটা কিন্তু বাড়তে চলেছে। রাজনৈতিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা এটা বাড়বে এবং বিভিন্ন দিক থেকে উন্নতির সুযোগ শতভিষার ক্ষেত্রে আসবে। রিলেশনশিপের ক্ষেত্রে অশান্তি রয়েছে এবং প্রেমের কারণে মেন্টাল স্ট্রেস এটা বাড়তে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কে কিছু ভুল তথ্য আপনার সামনে আসতে পারে এবং তার কারণে বিচ্ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সংযোগ, তার কারণে পারিবারিক স্বচ্ছন্দ বৃদ্ধি পেতে চলেছে। কম্পিটিশন থাকবে তীব্র মাত্রায়। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। কাজকর্মের সুযোগ আসছে, তবে টাকা পয়সা যত্ন করে রাখার ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু সমস্যা থাকবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশি, উচ্চশিক্ষায় উন্নতি করতে পারবেন এবং এমন কোনো শিক্ষা যেখানে স্কলারশিপ এবং সেখানে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি এগুলো দেখতে পাওয়া যাবে। শারীরিক অবস্থার কারণে কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। প্রত্যেকটি কাজের জন্য একটা সঠিক পরিকল্পনা আপনাকে করতে হবে। আপনার জীবনে উন্নতি আসছে, এই বিষয়ে নিজেকে নিশ্চিত করতে হবে। প্রতিকারের বিশেষ প্রয়োজনীয়তা কুম্ভের ক্ষেত্রে নেই, তবে শিব তাণ্ডব স্তোত্র অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং অকারাদি পঞ্চাশদ্বর্ণেভ্যো স্বাহা। ওং প্রতিপাদাদি তিথিভ্যো স্বাহা। ওং কৃষ্ণপক্ষায় স্বাহা।
ওং শুক্লপক্ষায় স্বাহা, ওং অমাবস্যায় স্বাহা, ওং পূর্ণিমায় স্বাহা।